বিএনপির কথাগুলো কিন্তু খুব বলা যায় এই কারণে বিএনপির পক্ষ থেকে কেউ কোনো প্রতিবাদ করে না। বিএনপির ছেলে মেয়েরা নাকি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিএনপির নেতা যিনি তারেক রহমান কোন চাঁদাবাজকে কি এই পর্যন্ত প্রশ্রয় দিয়েছেন? তাকে কি দল থেকে বহিষ্কার করেন নাই? তাহলে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? তারা কি যেখানে চাঁদাবাজি হবে তারা সেই চাঁদাবাজকে ধরবে না? ধরে না কেন? আগামীতে আমরা নাহিদকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। কে বলছেন? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, তার অর্থাৎ সরকারের মতামত কিন্তু তিনি প্রতিফলন ঘটাই দিয়েছেন যে নাহিদ ইসলামকে আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। আচ্ছা, এইটা বলার পরে যারা নতুন এনসিপি করলেন তারা যে সরকারের ব্লেসিংস নিয়ে কাজ করছেন না, এই প্রশ্ন কি আমরা করতে পারি না? আপনি তো সংস্কারের বিষয়টা আগে ফয়সালাই করতে পারছেন না যে আপনার সংস্কার এত তারিখে শেষ হবে। আপনি বলেন আমার 2026 সালের জুনে সংস্কার শেষ হবে, 2026 সালের ডিসেম্বরে আমি নির্বাচন দেবো। আমি রোড ম্যাপ দিলাম, নির্বাচনে একটা রোড ম্যাপ তো দিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু সেই রোড ম্যাপটা আসে নাই। তাহলে আপনি সংস্কারের নাম করে যদি আপনি আজীবন মানে অনন্তকাল ধরে যদি আপনি ক্ষমতায় থাকতে চান, সেটা আপনার অসৎ উদ্দেশ্য বলে মনে হবে না আমাদের কাছে? সংস্কার বলতে আমরা কি বুঝি আগে এই জায়গাটাতে আমরা ক্লিয়ার করতে পারছি না। সংস্কার কি একদিনেই সম্ভব, 2 দিনে সম্ভব? আপনি কি বলতে পারবেন যে 1 বছরে সম্ভব, 2 বছরে সম্ভব, 3 বছরে সম্ভব? আপনি কি বলতে পারবেন যে সংস্কার আপনি 3 বছরে করে দিতে পারবেন, 5 বছরে করে দিতে পারবেন? আমার কাছে যদি মনে হবে যে আপনার এই সাংবিধানিক এই সংস্কারটা আমার পছন্দ হলো না, নির্বাচন যখন সংস্কার করতে যাবেন, নির্বাচন কমিশন যখন করতে যাবেন, আমার এটা পছন্দ হলো না। আপনার তো এটা কোনো বিজ্ঞান না। সংস্কার কি কোনো বিজ্ঞান? আপনার চীনে সংস্কার হয়েছে না? চীনের কমিউনিস্ট পার্টি থেকে সংস্কার করে তারা কালচারাল রেগুলেশন করে নাই, কত বছর ধরে তাদের করতে হয়েছে। তারপরে কমিউনিস্ট বিপ্লব যেখানে ঘটেছে রাশিয়া কত বছর পরে এসে গ্লাসনস্ট, তারপর খোলা জানালা নীতি, এই সমস্ত গুলো করেছে না? তো এইগুলো আপনি আজকে আমি যে শার্টটা পরেছি এই শার্ট আপনার কাছে ভালো লাগে নাই, তাহলে তো আমাকে এটা চেঞ্জ করতে হবে, আরেকটা শার্ট পরতে হবে। আপনি আজকে যে জিনিসগুলো আমি করছি এই জিনিসগুলো তো আপনাকে পরবর্তীতে ভালো লাগবে না। আপনার কি বিগত শতকের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তাকে আমরা কি এখন গ্রহণ করি না? তাহলে সংস্কার হচ্ছে একটা চলমান আপনার বিপ্লবের মধ্য দিয়ে বা চলমান ঘটনার মধ্য দিয়ে আপনি এটা সংস্কার করবেন। আপনি এখন যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার তারা বলতে চাচ্ছে যে মানে সরকার তো ওইভাবে বলে নাই, আমাদের সুশীল সমাজ বলে যাচ্ছে যে আমরা কিভাবে সংস্কার করব, তারা বলে যাচ্ছে। আপনি সংস্কার করেন, যাই করেন, যে ঘটনাই ঘটান না কেন, আপনি কি একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সেই সংস্কারগুলো কি পাশ করাইতে পারবেন না। 2 নম্বর কথা হলো সবচেয়ে যে আফসারি সাহেব অত্যন্ত খুব মানে জোরালো ভাবে বললেন যে বিএনপি চাঁদাবাজি করে যাচ্ছে। আচ্ছা, বিএনপি চাঁদাবাজি করে যাচ্ছে সবগুলো, ওনার প্রায় 300 কিন্তু তালিকা রয়েছে ওনার কাছে যা মনে হলো। এর ভিতরে কি উনি কি একবারও বলেছেন আমাদের প্রশাসনে যে ডিসি এসপি নিয়োগ করা হয়েছে, আমাদের ব্যাংকগুলোতে এমডি চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, কারা করেছে? আপনি কি বলতে পারবেন বলেছেন? একবারও বলেন নাই। আপনি ইসলামী ব্যাংক, তারপর ইসলামী ঘরানার যে সমস্ত ব্যাংকগুলো যে আগে কাদের কাছে ছিল এখন কাদের কাছে আসছে, আপনি কি বলেছেন? তারপরে বিভিন্ন যে বাসের অনেক জায়গায় বাসের যে সমস্ত কন্ট্রাক্টরি, তারপরে তাদের যে অবস্থানগুলো মালিকানা বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে, কারা করেছে? এগুলো আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখি না, কিন্তু গোপনে গোপনে হয়ে গেছে। তারপরে আপনি কিছু যে এই যে এখন পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ করা হবে, কারা করছেন এটা? কাউন্সিলরের জায়গায় প্রশাসক নিয়োগ করা হবে, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে, এগুলো কারা করছেন? বিএনপি করছেন? একবারও কি উচ্চারণ করেছেন আফসারি সাহেব? করেন নাই। কিন্তু বিএনপির কথাগুলো কিন্তু খুব বলা যায় এই কারণে বিএনপির পক্ষ থেকে কেউ কোনো প্রতিবাদ করে না। বিএনপির ছেলে মেয়েরা নাকি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিএনপির নেতা যিনি তারেক রহমান কোন চাঁদাবাজকে কি এই পর্যন্ত প্রশ্রয় দিয়েছেন? তাকে কি দল থেকে বহিষ্কার করেন নাই? তাহলে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? তারা কি যেখানে চাঁদাবাজি হবে তারা সেই চাঁদাবাজকে ধরবে না? ধরে না কেন? 2 নম্বর কথা হচ্ছে তারেক রহমানের মানে ওয়াসার নিয়োগের ক্ষেত্রেও তো আমরা দেখি নাই যে বিভিন্ন জায়গায়, আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন না, প্রত্যেকটা জায়গায় এখন নিয়োগ দিচ্ছে কারা? কাদের গভর্নমেন্ট আছে এখন? সেই গভর্নমেন্টে কি এই মানে ছাত্রদের কোনো প্রতিনিধি নেই? ছাত্রদের প্রতিনিধি এই যে প্রেস সেক্রেটারি
শফিকুল আলম, তিনি যখন হাত দিয়ে বলেছেন যে আগামীতে আমরা আসিফকে আসিফ রাই নাহিদ নাহিদ আমরা নাহিদকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, আগামীতে আমরা নাহিদকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। কে বলছেন? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, তার অর্থাৎ সরকারের মতামত কিন্তু তিনি প্রতিফলন ঘটাই দিয়েছেন যে নাহিদ ইসলামকে আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। আচ্ছা, এইটা বলার পরে যারা নতুন এনসিপি করলেন তারা যে সরকারের ব্লেসিংস নিয়ে কাজ করছেন না, এই প্রশ্ন কি আমরা করতে পারি না? আচ্ছা, 2 নম্বর কথা হলো যে এই এই যে ছাত্ররা মানে একেবারে আন্দোলন সংগ্রাম করেছে, গত 15 বছর 16 বছর কি বিএনপি বসে বসে ছিল, ঘরে বসে ছিল? তাদের যে 60,000 মামলা হয়েছে এবং 1,35,000-এর মতো মামলা এবং 60 লক্ষ নেতা কর্মী হচ্ছে বিএনপির মামলা খেয়ে তারা জেলখানায় ঢুকেছে, তারপরে তারা বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য তারপরে সহায় সম্পদ বিভিন্ন জনে দখল করে নিয়েছে। সেই দখল করার বিষয়গুলো তারা পরবর্তীতে যখন 5ই আগস্টের পরে নিজেদের জায়গাগুলো কিন্তু তারা ফেরত নেওয়ার চেষ্টা করেছে। এটাকেই বড় করে দেখানো হয়েছে, যেহেতু পত্রপত্রিকা এখনো পর্যন্ত ফ্যাসিবাদের ভূতগুলো কিন্তু এখনো বিভিন্ন পত্রপত্রিকায় বসে আছে, তারা তাদের স্বরূপ কিন্তু দেখাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, যে শাহবাগে একটা মিছিল যাচ্ছিল, শাহবাগ থেকে একটা মিছিল প্রধান উপদেষ্টার ওখানে যাচ্ছিল যে আসিয়া ধর্ষণ মামলার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, যে এবং লাঠি, হ্যাঁ লাঠি 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 বাহিনী মানে ওই যে বাম ঘরানার যে সমস্ত রাজনীতিবিদরা ছিল, তারা একজন এসি কে কিভাবে মেরেছে সেটা কিন্তু কেউ দেখায়নি, কোনো পত্রপত্রিকা দেখায়নি। কিন্তু এসি যে যখন তাকে নিজেকে বাঁচাতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছবিটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন, আমি পত্রপত্রিকা, আমি তো সংবাদপত্রে চাকরি করে আসছি, কিভাবে যে পরবর্তী ছবিটাই দেখানো হলো যে তার নিজেকে বাঁচানোর জন্য। আমি ওই পুলিশের পক্ষ নিচ্ছি না, কিন্তু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে ওকে পিটিয়ে ও যখন দৌড়ে পালাচ্ছে তখনও তার কলার চেপে ধরেই কিন্তু তাকে মারার চেষ্টা করা হয়েছে। এইটা কিন্তু কোনো পত্রপত্রিকায় আসে নাই। তাহলে এটা দেখানো হচ্ছে যে আপনার পত্রপত্রিকাগুলোতে এখনো ফ্যাসিবাদের ভূত আছে এবং সামনে হয়তো বাম রাজনৈতিক দলগুলোকে সামনে দেওয়া হয়েছে, পিছনে যথারীতি সেই আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের ভূতগুলো কিন্তু এখনো রয়েছে। সেটা কিন্তু আমরা দেখি না এবং আমরা প্রতিবাদ করি না। আমরা একটা ব্যাপার হলো যে বিএনপি যত খারাপ কাজ আছে সবকিছু কিন্তু বিএনপি করে। আপনি বিএনপি যদি এত খারাপ কাজই করবে, আপনি আন্দোলন সংগ্রাম করতে যে সবসময় বিএনপির মহাসচিব বারবার বলতেন যে এই যে মানুষের মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, এই রাজনৈতিক দলটি চুরি চামারি যে পরিমাণ অর্থ বাইরে প্রচার করেছে, পাচার করেছে, তারপরে এই যে পদ্মা সেতু হোক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হোক, তারপর মেট্রো রেল, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে কি হারে লুটপাট হয়েছে, এই লুটপাটের বিরুদ্ধেই তো। তারপরে এই যে সামিট গ্রুপ কিভাবে লুটপাট করেছে, তারপরে যে কি বলে এস আলম কিভাবে লুটপাট করেছে, এই কথাগুলো তো বিএনপি তুলে ধরেছে এবং বিএনপি বারবার এদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে এবং বলেছেন এই সমস্ত মানে অলিগার্কদের প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না সাধারণ জনগণ না নামবে ততক্ষণ পর্যন্ত এই সরকারের পতন ঘটবে না। বিএনপি কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি তৈরি করে যাচ্ছে, জনগণকে নামার জন্য বারবার আহ্বান জানিয়েছে এবং ঠিক দেখা গেছে যে সেই মানে সাধারণ জনগণ কখন নামলো 7ই জানুয়ারি নির্বাচনের পরেই। মানুষ যখন একাধারে বাংলাদেশের জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে অল আউট আন্দোলন একটা শুরু করে দিল, সেই সময় কিন্তু ধীরে ধীরে এই আন্দোলনটা পরিপক্কতার দিকে গেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে সমস্ত ছাত্ররা বেরিয়ে এসছে, আপনি একটু আমাকে বলতে দেন, কারণ আপনি অনেক সময় কিন্তু আফসারি সাহেবকে দিয়েছেন, আমি কিন্তু ইন্টারাপ্ট করি না, আমি বলতে চাচ্ছিলাম কিন্তু বলি নাই। নির্বাচনে শুনতে চেয়েছিলাম যে নির্বাচনী সরকারের উদ্দেশ্যটা কি আসলে। আমি একটু বলে আসি, আমি এই জায়গাটা একটু বলতে চাচ্ছি, যাবো এখানে যে আন্দোলন সংগ্রামটা হয়েছে, যে বিএনপির মহাসচিব বারবার বলতেন যে জনগণ যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত শুধু রাজনৈতিক দলের পক্ষে কিন্তু এই সরকারকে ফেলে দেওয়া সম্ভব না। তো সেই ঘটনাটা কিন্তু জুলাই মাসেই হয়েছে, যে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং ওই যে রাজুক, তারপর বিকারুন্নিসা নূন আইডিয়াল স্কুল,
নটরডেম কলেজ, এইগুলো যখন বেরিয়ে আসছে তখন আন্দোলনটা পরিপূর্ণতা লাভ করেছে। এর আগেও কিন্তু আমরা যে নিরাপদ সড়কের আন্দোলন যারা করেছিল তাদের উপরেও কিন্তু সঙ্গে মানে ওই যে হেলমেট বাহিনী তাদের উপরে অত্যাচার করেছিল, মেরেছিল, কিন্তু তখনও পর্যন্ত পরিপূর্ণতা অর্জন করে নাই। এইবার এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সেই পরিপূর্ণতা অর্জন করেছে। আপনি কি জানেন না যে প্রতিটা ক্ষেত্রে সেই লন্ডন থেকে আপনাকে শুনতে পাচ্ছি না কাগজি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। নির্দেশনা তিনি ওখান থেকে প্রতিনিয়ত মনিটর করতেন এবং গত 15-16 বছর ধরে তিনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার দল থেকে কিন্তু এই পর্যন্ত একটাও বের হয়ে যায়নি। তার নেতৃত্বের প্রতি যদি কোনো রকম আস্থা না থাকতো তাহলে এই দলটা কিন্তু চুরমার হয়ে যেত, তারা যে মানে খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারতো। আওয়ামী লীগ যেভাবে এই দলের নেতা কর্মীদেরকে লোভ দিয়েছে, টোপ দিয়েছে, বিভিন্ন সহায় সম্পত্তি বাড়িয়ে দেওয়ার জন্য টোপ দিয়েছে, সেই টোপ তারা তো গেলে নাই। তারা বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, তারা রাতের আন্ধারে খালে বিলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তারপরও কিন্তু এই তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাহীনতা কখনো দেখায়নি। এবার আসেন আমি আপনার যে কথাটা বলতে চাচ্ছি যে সংস্কারের বিষয়টা। সংস্কার কমিশন বারবার বলছেন যে সংস্কার ঐক্যমত হবে। ঐক্যমতের জন্য তো তারা বিভিন্নভাবে ইন্টারনেটে দিয়েছে, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেও। এখন আপনার সংস্কার আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে সংস্কার করতে গেলে তো আপনার একদিনে করতে পারবেন না। আপনি 1 বছর আপনি যদি কথা দেন যে আমি 1 বছরের মধ্যে এক বছরের মধ্যে না না আপনি কথা দেন, আপনি বলতে পারবেন, আপনি এই অন্তর্বর্তী সরকার বলুক যে আমি 1 বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করব, 1 বছরের মধ্যে উনি বলুন 1 বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করব এবং 2026 সালের মধ্যে আমি নির্বাচন দেবো, বলুক উনি তো সেটা বলছেন না। তারপরে একবার বলছেন যে এবার এই জুনে তো নির্বাচন হওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু সরে গেছেন। তারপর গেলেন ডিসেম্বরে নির্বাচন হবে, সেখান থেকেও কিন্তু এই যে সংস্কারের কথা বলে উনি বলবেন হয়তো যে আগামী 2026 সালে জুনে আমরা নির্বাচন করব। তাহলে আপনি তো সংস্কারের বিষয়টা আগে ফয়সালাই করতে পারছেন না যে আপনার সংস্কার এত তারিখে শেষ হবে। আপনি বলেন আমার 2026 সালের জুনে সংস্কার শেষ হবে, 2026 সালের ডিসেম্বরে আমি নির্বাচন দেবো। আমি রোড ম্যাপ দিলাম, নির্বাচনে একটা রোড ম্যাপ তো দিতে হবে, এখনো পর্যন্ত কিন্তু সেই রোড ম্যাপটা আসে নাই। তাহলে আপনি সংস্কারের নাম করে যদি আপনি আজীবন মানে অনন্তকাল ধরে যদি আপনি ক্ষমতায় থাকতে চান, সেটা আপনার অসৎ উদ্দেশ্য বলে মনে হবে না আমাদের কাছে? প্রত্যেকটা মানুষের কাছে তাই তো মনে হবে। আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর মানে ক্ষমতায় লোভ রয়েছে। হ্যাঁ অবশ্যই, রাজনৈতিক দল রাজনীতি কেন করে? রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য। জনগণের সেবা করার জন্যই তারা রাজনীতি করে। এবং এই যে বিগত দিনে যারা রাজনীতি করেছে তারা কেউ কি বলে যে আমি ক্ষমতায় যেতে চাই না, আমরা বাইরে থেকে যাই, বাইরে থেকে কি মানুষের উপকার করা যায়? আমরা দেখতে হবে যে ক্ষমতায় যাওয়ার পরে মানুষ ওই যে শেখ হাসিনা যেরকম স্বৈরাচারী হয়ে উঠেছে বা ফ্যাসিবাদী আচরণ করেছে সেইটা করে কিনা দেখার বিষয় হলো ওইটা। যদি স্বৈরাচারী করে বা ফ্যাসিবাদী হয়ে ওঠে তাহলে তার বিরুদ্ধে তো জনগণ রেডি থাকে সবসময়, জনগণ বুঝে ফেলছে। এবং কোন সরকার যদি রাজনৈতিক দল বা এই যে বিএনপি বলেন, জামাত বলেন, যেই ক্ষমতায় আসুক না কেন, যদি এইভাবে ফ্যাসিবাদী আচরণ শুরু করে দেয় তাকে কিন্তু ওই মাসুলটা ওইভাবেই দিতে হবে, শেখ হাসিনার মতোই তাদের কিন্তু পরিণত হবে। এখান থেকে আর এখন কিন্তু মানুষ ওইখান থেকে আর পিছপা হবে না। এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তারা মাথায় নিয়েই পরবর্তীতে যতই যারাই সরকার গঠন করুক না কেন শেখ হাসিনার পরিণতিটা তাদের মাথার মধ্যে থাকবে। এই বিষয়টা আমি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি। ধন্যবাদ।